মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি। তো আজকের ব্লগটা সকাল থেকেই শুরু করলাম। সোনালিস ক্যানভাসে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আমি সোনালি আর আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। স্কিপ না করে পুরো ব্লগটা দেখার অনুরোধ রইল। আশা করছি প্রত্যেক দিনের মতো আজকের ব্লগটাও তোমাদের অনেক ভালো লাগবে। এখন ঘড়ির কাঁটাতে বাজে ওই 7টা মতো, আর ঠিক এই মুহূর্ত থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি। আজকে না ঘুম থেকে উঠেছি অনেক ভোরে, জানো তো, কারণ নির্দিষ্ট সময়ের মধ্যে সংসারের সমস্ত কাজগুলোকে কমপ্লিট করে আমি একটা জায়গাতে যাব। আর কোথায় যাব সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, আর তার জন্য পুরো ব্লগটা দেখতে থাকো। তো ঘুম থেকে উঠে এখন হচ্ছে ফ্রেশ হয়ে নিয়েছি, আর তারপরে এখন দেখো চলে এসেছি কিচেনে। আর মাম্মাম আর ওর পাপা এখনও ঘুমাচ্ছে, জানো তো। তো কিচেনে এসে সব থেকে প্রথম কাজ যেটা, সেটা হলো দিদিটা বাসনগুলো মেজে দিয়ে গেছে, সেগুলো সব নির্দিষ্ট জায়গায় গুছিয়ে নেওয়া। তো সেই কাজটাই এখন করছি। আর কড়াই আর হাঁড়িটা না গ্যাসের উপরেই রেখে দিয়েছি, যেহেতু এখনই রান্না বসাবো, তো সেই জন্য ওগুলো আর গুছালাম না। আর বাকি জিনিসগুলো যেগুলো যেখানে যেখানে রাখার সেগুলো সেখানেই দেখো সুন্দরভাবে গুছিয়ে রাখছি। তো আমার বাসনগুলো গুছানো হয়ে গেছে, আর এখন দেখো চলে এসেছি টেবিলটাকে সুন্দরভাবে গুছিয়ে নিতে। যদিও রাত্রে খাওয়ার পর টেবিলটা মুছে নেওয়া হয়, কিন্তু কি বলো তো, সকালে উঠে একবার করে টেবিলটা সুন্দরভাবে মুছে না নিলে আমার যেন একদমই ভালো লাগে না। আর যেহেতু টেবিলের উপর আমি সমস্ত জিনিস গুছিয়ে রাখি, আলাদা করে কোথাও রাখার সেইভাবে মানে জায়গা নেই, তো সেই জন্য টেবিলটাকে আগে সুন্দরভাবে মুছে নিয়ে তারপরে তার উপরে প্রত্যেকটা জিনিস গুছিয়ে রাখি। জানো তো, ফ্লিপকার্ট থেকে একটা গ্লাস হোল্ডার অর্ডার দিয়েছিলাম, আর তার পরিবর্তে সম্পূর্ণ আলাদা একটা জিনিস এসেছিল। তো সেই জন্য সেটা রিটার্ন করে দিয়েছি, তারপরে আর অর্ডারটা দেওয়া হয়নি। তো যাই হোক, এখন দেখো মাম্মাম ঘুম থেকে উঠে পড়েছে, আর এখন আমি মাম্মামকে নিয়ে এসেছি ব্রাশ করিয়ে দেওয়ার জন্য। আর তারপরে না মাম্মামকে নিয়ে আজকে একটু ডক্টরের কাছে যাব। তেমন কিছুই প্রবলেম হয়নি, একটু মাম্মামের পেটের প্রবলেম হয়েছে। কিছুদিন আগে আমার মাসির মেয়ের বিয়ে ছিল না, তো ওখানে গেছিলাম, তো মাম্মাম একটু উল্টোপাল্টা খাওয়া দাওয়া করেছে। আর ওই দিন না মাম্মামের বেশ শরীরটা খারাপ হয়েছিল, মানে একটু বমি হয়েছিল, একটু পাতলা পটিও হয়েছিল। তারপরের থেকে আর এখনও পর্যন্ত না শরীরটা সেইভাবে মানে ঠিক হয়নি, তো একটু একটু সমস্যা যেন থেকেই গেছে। তো সেই জন্য ভাবলাম একটু ডক্টরটা দেখিয়ে নিই। আর তাছাড়া জানো তো, আমার মাম্মামের মানে পেটের সমস্যাটা না খুব বেশি কোনো দিনই ছিল না। তো যাই হোক, এখন দেখো রেডি হয়ে তিনজনে বেরিয়ে পড়েছি ডক্টর দেখাতে। আর রান্নাবান্না না এসেই করব, যেহেতু হাজব্যান্ড অফিসে যাবে তো রান্না তো করতেই হবে। আর এখন না একদমই সময় হয়নি, মানে যদি এখন রান্না করতে যাই তাহলে হয়তো ডক্টরটা চলে যাবেন। তো সেই জন্য ডক্টর দেখিয়ে এসে তারপরে বাকি কাজ করব। তো দেখো, বলতে বলতে এখন চলে এসেছি ডক্টরস চেম্বারে। আর একদম সিঁড়িতে ওঠার আগে দেখো একটা কি সুন্দর গণেশ মূর্তি। যখনই আমি দেখি না আমার খুব ভালো লাগে। প্রণামটা সেরে তারপরেই আমি উপরে উঠি। এখন আমরা বসে আছি, কারণ আমাদের আগে না 2-3 জনের মানে নাম ছিল, তো তাদেরকে দেখে নিয়ে তারপরে আমাদেরকে দেখবে, তো সেই জন্যই আমরা এখন বসে ওয়েট করছিলাম। আর সকালে না কিছুই খেয়ে আসা হয়নি, জানো তো, খুব তাড়াহুড়ো করে বেরিয়ে এসেছি, তো সেই জন্য মাম্মামকে অল্প একটু ছাতু গুলে খাইয়ে নিয়ে এসেছি, আর আমরা দুজনে কিছুই খাইনি। তো যাই হোক, মাম্মামকে ডক্টর দেখানো হয়ে গেছে। আর বাড়ি ফেরার পথে না একটু মাছ বাজারের মধ্যে এসেছিলাম, কারণ বাড়িতে মাছ ছিল না, গিয়ে আবার রান্না করব, তো সেই জন্য। আর দেখো, একটু মাছ একটু সবজি কিনে এখন আমরা চলে এসেছি বাড়িতে। আর এখন ঘড়ির কাঁটাতে বেজেছিল ওই 10টা মতো। যেহেতু তিনজনে কেউ কিছু তেমন খেয়ে যায়নি, তো সেই জন্য তিনজনেরই ভীষণ খিদে পেয়ে গেছে। তো বাড়িতে ফিরে ফ্রেশ হয়ে প্রথমেই চলে এসেছি কিচেনে। তো আজকে ব্রেকফাস্টে দেখো একটু বানিয়ে নিচ্ছি সুজির হালুয়া। খুব চটজলদি ব্রেকফাস্ট এটা বলতে পারো, তো সেই জন্যই সুজির হালুয়াটা বানানো। আর যেহেতু ফিরতে ফিরতে অনেকটাই দেরি হয়ে গেছে, আর এখন রান্না করতে গেলে অনেক সময় লেগে যাবে, তো সেই জন্য হাজব্যান্ড বললো যে আমার জন্য রান্না করতে হবে না, একটু বেশি করে সুজি বানিয়ে নাও, তো এটা নিয়েই আমি একটু অফিসে চলে যাব। তো আমি আর মাম্মাম সুজিটা খেয়ে নেব, আর ও একটু নিয়ে অফিসে বেরিয়ে যাবে, তারপরে আমি দুপুরে রান্না করব। তো আমার সুজি
সবজিটা তো রেডি হয়ে গেছে, আর এখন দেখো একটু আমরা সবাই মিলে খেয়ে নিলাম। তো আমার ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, আর হাজব্যান্ড অফিসেও চলে গেছে। আর যে মাছ আসার সময় কিনে নিয়ে এসেছিলাম, দেখো সেই মাছটা বারও করা হয়নি, ধোয়াও হয়নি, সেইভাবেই রাখা ছিল। যেহেতু খুব খিদে পেয়ে গেছিলো, তো আগে খাওয়া দাওয়াটা সেরে নিয়েছি, আর এখন মাছটাকে ধুয়ে নেব। আর দেখো মাছটা কিনতে কিনতে না হঠাৎ করে এই কাঁচা কুমড়োটা চোখে পড়ে গেল। এই কাঁচা কুমড়ো দিয়ে না রুই মাছের ঝোল খেতে আমার কিন্তু বেশ ভালো লাগে, জানো তো। তো যাই হোক, মাছগুলো দেখো এখন সুন্দর করে ধুয়ে নিচ্ছি, আর 3 পিস মতো মাছ এখন রান্না করে নেব, আর বাকিগুলো ফ্রিজের মধ্যে রেখে দেব। আমি, মেয়ে আর শ্বশুরমশাই 3 জনের জন্যই রান্না করব। আর হাজব্যান্ড তো অফিসে চলে গেছে, তো ওর জন্য আর মানে দুপুরে রান্না করে রেখে দেব না। কারণ আমাদের বাড়িতে না ওই দুপুরের রান্না রাত্রে না খেতে কেউই পছন্দ করে না, জানো তো। তো সেই জন্য মানে ওর জন্য একেবারে রাত্রেই রান্না করে দেব। তো যাই হোক, মাছগুলো ধুয়ে রেখে দিয়েছি, আর এখন দেখো চালটা ধুয়ে মানে বসিয়ে দিলাম। আর আজকে না ভাতের মধ্যে একটু আলু দিয়ে দেব, মানে আলু সিদ্ধ করব, আর একটু মাছের ঝোল করব, আর একটু আমডাল করব। এই গরমের মধ্যে আমডালটা খেতে কিন্তু বেশ ভালো লাগে, তাই না বলো? তো অনেক দিন থেকেই ভাবছিলাম একটু আমডাল বানাবো, তো আজকেই বানিয়ে নেব। তো একদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর অন্যদিকে না মাছটা ভাজা বসিয়ে দিয়েছি। আর তারপরে দেখো এখন চলে এসেছি জামা কাপড়গুলো একটু কেচে নেব। মানে এখন কাচবো না, জাস্ট ভিজিয়ে রেখে দেব। তারপরে রান্নাটা কমপ্লিট করে এসে জামা কাপড়গুলো কেচে একেবারেই স্নানটাও সেরে নেব। তো জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়েছি, আর এদিকে দেখো আমার ভাতটা হয়ে গেছে, ভাতটা উপর দিয়ে দিয়েছি, আর মাছটাও ভাজা হয়ে গেছে। আর ওই যে বললাম যে কাঁচা কুমড়ো আর আলু মাছ দিয়ে ঝোল করে নেব। তো সবজিগুলো ভালো করে কষিয়ে নিয়ে এখন দেখো জল দিয়ে দিয়েছি। তো এই দেখো আমার মাছের ঝোলটা একদম রেডি হয়ে গেছে। আর চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই আজকে কি কি রান্না করেছি। মাছের ঝোল করেছি, আর একটু আমডাল করেছি। আর যেহেতু অনেক বেলা হয়ে গেছিলো, আর না কিছু করার মতো একদমই সময় হয়নি গো। তো খাওয়া দাওয়াটা সেরে দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আর এখন চলে এসেছি স্টেশনে। যেহেতু হাতে খুব কম সময় ছিল, তার মধ্যেই সব কিছু করেছি, তো সেই জন্য না তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। একেবারে স্টেশনে এসে তারপরে ভিডিওটা অন করলাম। আর এখন দেখো উঠে পড়েছি ট্রেনে। তো কোথায় যাব সেটা তো অবশ্যই তোমাদেরকে বলবো। তার আগে আমার এই ধরনের ব্লগগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, বা আজকের এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তো প্লিজ একটা লাইক করে দিও, একটা কমেন্ট করো। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে অনেক বেশি মোটিভেট করবে আরও নতুন নতুন ভিডিও বানানোর জন্য। আর এই দেখো বাইরের ওয়েদারটা তোমাদেরকে দেখাচ্ছিলাম, কি ভীষণ মেঘ করে এসছে, মানে প্রচণ্ড জোরে বৃষ্টি নামবে এমনই একটা ব্যাপার। আর সত্যিই প্রচণ্ড জোরে বৃষ্টিটা নেমেছিল, আর এখন দেখো বৃষ্টিটা থেমে গেছে, আর আমি ট্রেন থেকে নেমেও গেছি। তো ট্রেন থেকে নেমে প্রথমে গেছিলাম দিদির বাড়িতে, তারপরে দিদির ছেলে, মেয়ে সবাই মিলে এখন টোটোতে করে চলে যাচ্ছি আমার বাবা মায়ের বাড়িতে। যেহেতু কালকে অক্ষয় তৃতীয়া পুজো আছে, তো সেই জন্যই সবাই মিলে বাবা মায়ের বাড়িতে চলে এসেছি। তো এটা হচ্ছে আমার বাড়ি। আর বাড়িতে ঢোকার আগে চলো তোমাদেরকে একটু মন্দিরটা দেখিয়ে দিই। যদিও মন্দিরটা আমাদের রিসেন্ট তৈরি হয়েছে। আমার দাদু না কলেজে চাকরি করতেন, তো দাদু মারা যাওয়ার পর ঠাম্মা তো পেনশন পায়, তো সেই পেনশনের টাকা দিয়ে আমার বাবা এই মন্দিরটা বানিয়েছে। আর আমাদের মন্দিরে দেখো লক্ষ্মীনারায়ণ ঠাকুর প্রতিষ্ঠা করা। তো খুব সুন্দর মন্দিরটা হয়েছে, আর একদম আমাদের বাড়িতে ঢোকার মানে আগেই এই মন্দিরটা। তো সেই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো বাড়িতে এসে খাওয়া দাওয়াটা সেরে না একটু রেস্ট নিয়েছিলাম, আর এখন দেখো সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে। তো একটু বাইরের দিকে যাচ্ছিলাম ঘুরতে, তখনই দেখতে পেলাম যে পুজোর সমস্ত জোগাড়যন্ত্র চলছে এখানে। যেহেতু না কালকে অনেকটা ভোরে পুজো, তো সেই জন্য। আর এদিকে দেখো এরা 3 ভাই বোন বসে বসে খেলা করছে। ব্রাহ্মণ মশাইও এসে গেছেন, উনিও মানে সমস্ত কিছু আয়োজন করে রেখে যাবেন। যেহেতু কালকে মানে 6টা নাগাদ পুজো স্টার্ট হয়ে যাবে, তো সেই জন্য উনি আজকে বেশিরভাগটাই মানে গুছিয়ে রেখে যাবেন, কালকে ভোর এসে পুজো স্টার্ট হয়ে যাবে। তো যাই হোক,
এখন দেখো আমি চলে এসেছি কিচেনে, সকলের জন্য একটু চা বানিয়ে নিচ্ছি। বাড়িতে অনেক লোকজন এসছে। তোমাদেরকে তো আগের ব্লগে আমি বলছিলাম যে আমাদের অক্ষয় তৃতীয়াটা একটি বার্ষিক পুজো। তো এবছর পুজোটা অনেক বড় করেই হবে, আর হরিনাম সংকীর্তনও হবে। তো বুঝতেই পারছো অনেক লোকজন কাজও করছে, মানে প্যান্ডেল হচ্ছে সব কিছু। তো সেই জন্য দেখো সবার জন্য একটু চা বানিয়ে নিচ্ছি। তো আবার আমরা অনেক দিন পরে সবাই এক জায়গাতে হয়েছি, আর এরকম সবাই বাড়িতে আসলে না আমার কিন্তু ভীষণ মজা হয়, জানো তো। সবাই মিলে একসাথে এই কটা দিন তো আমরা খুব মজা, খুব আনন্দ করেই কাটাবো। আর তোমাদের সাথে যতটা সম্ভব হবে ভিডিও শেয়ার করব। তো আমার চাটা এখন রেডি হয়ে গেছে, এখন আমি সবাইকে চাটা দিয়ে দেবো। আর এই দেখো এটা হচ্ছে আমার ভাই, মানে এটা আমার সেজো কাকার ছেলে। আর আমার মেয়ে দেখো মামার সাথে বসে বসে খেলা করছে। খেলা তো করছে না, মানে আমার মেয়ে এখানে আসলে সারাক্ষণ ওই ফোন নিয়েই ব্যস্ত থাকে। তো যাই হোক, সবাইকে চাটা দিয়ে দিয়েছি, আর এখন আমি নিজেও একটু চাটা খেয়ে নেব। তো আজকের মতো টাটা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই নিজেদের খেয়াল রেখো। দেখা হচ্ছে নতুন ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।